তো স্বাগত ক্র্যাকিট একাডেমিতে। আমি রাহুল। আমাদের চলমান ইন্টারভিউ প্রিপারেশন সিরিজের পাশাপাশি আমরা আজকে একটা অ্যাডিশনাল ভিডিও নিয়ে এসেছি, এবং এই ভিডিওতে আমরা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে বই পড়ানো হয় প্রাইমারি এডুকেশনে, সেই বইগুলোর আমরা নাম একে একে করে দেখে নেব। তোমরা অবশ্যই দেখেছো, যারা ইন্টারভিউ দিয়ে বেরোলেন এই 30 তারিখ এবং 31 তারিখ, তাদের অনেকেই কিন্তু এই বইয়ের নাম জিজ্ঞাসা করা হচ্ছে। তো আমরা এই প্রথম থেকে পঞ্চম শ্রেণীর প্রত্যেকটা একটা একটা করে বইয়ের নাম দেখে নেব। তো শুরু করা যাক তাহলে। প্রাথমিক মানে ক্লাস ওয়ানের আগে আমাদের স্কুলে যেসব পড়ানো হয়, সেখানে তিনটে বই রয়েছে। একটা হচ্ছে কুটুম কাটাম, একটা হচ্ছে মজারু, এবং তৃতীয় হচ্ছে বিহানি। কিন্তু এই বিহানি যে বইটা, এই বইটা কিন্তু কিছু মাত্র স্কুলেই পড়ানো হয়, এবং ম্যাক্সিমাম স্কুলে শুধুমাত্র দুটোই বই থাকে। একটা হচ্ছে কুটুম কাটাম এবং দ্বিতীয় হচ্ছে মজারু। তো এখান থেকে অবশ্য খুব একটা প্রশ্ন আসে না। তো আমরা ক্লাস ওয়ানের বইয়ে চলে যাই। তো প্রথম শ্রেণীতে মোট চারটে বই। প্রথমটা হচ্ছে আমার বই। এই আমার বইয়ে কিন্তু বাংলা, ইংরেজি এবং গণিত তিনটে বিষয়ই কিন্তু যুক্ত নিয়ে এই আমার বইটা লেখা হয়েছে। দ্বিতীয় হচ্ছে সহজ পাঠ। সহজ পাঠ একটা খুব দারুণ বই, যার লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই বইয়ের মধ্যে যে চিত্র অঙ্কন করা হয়েছে, এক কথায় অলঙ্করণের যে কাজ, সেই কাজটা কিন্তু নন্দলাল বসু করেছেন। তৃতীয় যে বইটা জগৎবাড়ি। জগৎবাড়িও কিছু কিছু স্কুলে পড়ানো হয় এবং কিছু কিছু স্কুলে পড়ানো হয় না। তো তোমরা মনে রাখবে অবশ্যই, যেহেতু এটাও পাঠের অন্তর্গত, তাই মনে রাখবে শুধু যে জগৎবাড়ির প্রথম ভাগ ক্লাস ওয়ানে আছে। চতুর্থ যে বইটা, সেটা হচ্ছে স্বাস্থ্য ও শরীর শিক্ষা। এই বই নিয়ে খুব একটা আলোচনা করার দরকার নেই। আমরা চলে যাব দ্বিতীয় শ্রেণীর বইয়ে। দ্বিতীয় শ্রেণীতেও সেই একই বই, শুধুমাত্র শুধুমাত্র উম, ধরতে গেলে জগৎবাড়িটাই অনেক স্কুলে কিন্তু এইখানে অ্যাড করা হয়। যেখানে ক্লাস ওয়ানে কিন্তু অ্যাড করা হতো না, সেখানে কিন্তু ক্লাস টুতে অনেক স্কুল জগৎবাড়িটা মানে যুক্ত করে। তো সেই একই বইয়ের নাম আমার বই, যেখানে বাংলা, ইংরেজি এবং গণিত থাকে। সহজ পাঠ ওই একই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, অলঙ্করণ নন্দলাল বসু। স্বাস্থ্য শরীর শিক্ষা এবং জগৎবাড়ি। তৃতীয় শ্রেণীতে কিন্তু অনেক বই অ্যাড হয়। এই তৃতীয় শ্রেণীতে এসে কিন্তু আমার বই, যে বইটা ছিল 1 নম্বরে দেখতে পাচ্ছ, সেই আমার বইটা কিন্তু এখানে তিনটে ভাগে ভাগ হয়ে যায়। প্রথম যেটা চলে আসে সেটা হচ্ছে পাতাবাহার, এটা বাংলা বই। দ্বিতীয় যেটা হচ্ছে আমার গণিত, সেই আমার বই থেকে বেরিয়ে আমার গণিত একটা সেপারেট বই হয়ে যায়। অ্যান্ড একটা হচ্ছে বাটারফ্লাই, যেটা হচ্ছে ইংরেজি সাহিত্য বই। এবং তোমরা যে দেখতে পাচ্ছ উইংস, এই উইংস বইটা কিন্তু সাধারণত একটা সাপোর্টিভ ইংলিশ বই হিসেবে রাখা হয়েছে। এটা কিন্তু মানে সাহিত্য বই না। তো উইংস বইটা তোমরা দেখে যেতে পারো, কিন্তু এটা অতটাও গুরুত্বপূর্ণ না। এরপরে আমাদের পরিবেশ, যেটা ইভিএস আমরা বলি, এনভায়রনমেন্টাল সায়েন্স। অ্যান্ড সপ্তম নম্বরে হচ্ছে স্বাস্থ্য ও শরীর শিক্ষা। তো এই সাতটা বই ছিল তৃতীয় শ্রেণীতে। চতুর্থ শ্রেণীতেও সেই একই বই, শুধুমাত্র এখানে একটা বই নতুন যুক্ত হয়, সেটা হচ্ছে ভাষা পাঠ। ভাষা পাঠ হচ্ছে বাংলার ব্যাকরণের বই। তো প্রত্যেকটা বইয়ের নাম একবার করে আমি বলে দিই। পাতাবাহার, এটা হচ্ছে বাংলা সাহিত্য। দ্বিতীয় বইটা হচ্ছে ভাষা পাঠ, যেটা হচ্ছে বাংলা ব্যাকরণ। তৃতীয় জগৎবাড়ি, যেটা বাংলারই একটা সাপোর্টিভ বই আমরা বলতে পারি। চতুর্থ হচ্ছে আমার গণিত। পঞ্চম হচ্ছে বাটারফ্লাই, যেটা ইংরেজি সাহিত্য বই। এবং 6 নম্বরে হচ্ছে উইংস, এটা হচ্ছে ইংলিশ সাপোর্টিভ বই কিংবা ইংরেজির সাপোর্টিভ বই। সপ্তমে হচ্ছে আমাদের পরিবেশ, যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সের বই। এবং অষ্টমে হচ্ছে স্বাস্থ্য ও শরীর শিক্ষা। তো এই চতুর্থ শ্রেণীতে যা বই আছে, ঠিক পঞ্চম শ্রেণীতেও কিন্তু আমরা সেই একই বই দেখতে পাই। পাতাবাহার, ভাষাপাঠ, জগৎবাড়ি, আমার গণিত, বাটারফ্লাই, উইংস, আমাদের পরিবেশ এবং স্বাস্থ্য ও শরীর শিক্ষা। তো সেই একই আমাদের আটটা কিন্তু বই আমরা এখানে দেখতে পাই। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও। তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা পিডিএফ চেয়ে নিতে পারো। তোমরা নিচে কমেন্ট করে লিখে দেবে পিডিএফ, তাহলে আমরা সেইখানে তোমাদের একটা লিংক প্রোভাইড করে দেবো গুগল ড্রাইভে। তো এই ছিল আমাদের ভিডিও। তো ধন্যবাদ সবাইকে।